প্রায় ৬.৫ কোটি টাকার মতো নিষিদ্ধ মাদক উদ্ধার করল কাছাড় পুলিশ। ড্রাগস বিরোধী অভিযানে ফের বড়সড় সাফল্য কাছাড় পুলিশের। কাছাড়ের ধলাই সপ্তগ্রাম এলাকায় এক বিশেষ অভিযানে ধরা পড়ল আনুমানিক ৬.২২ কোটি টাকার হেরোইন। সেই সাথে আটক করা হয়েছে এক মহিলা সহ ২ পাচারকারীকে। গোপন তথ্যের ভিত্তিতে ধলাই থানার অফিসার ইনচার্জ কুলেন্দ্র হুজুরির নেতৃত্বে ৩০৬ নম্বর শিলচর আইজল জাতীয় সড়কের পানিসাগর সেতুর কাছে MN01S1519 এই নম্বরের একটি গাড়ি আটক করেছিল পুলিশ। সেই গাড়িটিতে তল্লাশি চালিয়ে ৯৯টি সাবানের বাক্সে ১ কিলো ২২ গ্রামের মতো সন্দেহজনক হেরোইন উদ্ধার করা হয়েছে। সেই সাথে আটক করা হয়েছে ২ পাচারকারী। তাদের মধ্যে রয়েছে মাইকেল লাইরেমরুথ এবং মেরিনা নেইতিনফল। তাদের সঙ্গে মারিনের ২ বছর বয়সী একটি শিশুও ছিল। এ মাদক উদ্ধারের খবর পেয়ে শিলচর থেকে সিনিয়র পুলিশ সুপার নোমাল মাহাতো এবং অতিরিক্ত পুলিশ সুপার রজত কুমার পাল ঘটনাস্থলে ছুটে যান। এই গোটা বিষয় সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন কাছাড়ের সিনিয়র পুলিশ সুপার নোমাল মাহাতো। তিনি জানান, পুলিশের কাছে গোপন তথ্য ছিল যে মণিপুরের চুনাচাঁদপুর থেকে মিজোরাম হয়ে মাদকদ্রব্যগুলি আসামে প্রবেশ করছে, আর সেই গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য লাভ করেছে কাছাড় পুলিশ। মাদক ভর্তি সাবানের কৌটোগুলি গাড়ির বিভিন্ন গোপন স্থানে অত্যন্ত সুকৌশলে লুকিয়ে রাখা হয়েছিল। সেই সব স্থান থেকে পুলিশ এগুলি উদ্ধার করেছে এবং হেফাজতে নিয়েছে। সেই সাথে ২ জনকেও হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন কাছাড়ের সিনিয়র পুলিশ সুপার নোমাল মাহাতা। ড্রাগস বা নিচাযুক্ত সামগ্ৰীৰ অবৈধ সৰবৰাহৰ বিৰুদ্ধে আমাৰ অভিযান অব্যাহত আছে। অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই অসম ৰাজ্যখনক সম্পূৰ্ণৰূপে ড্ৰাগছ মুক্ত কৰিব বিচাৰিছে আৰু তেওঁৰ লক্ষ্য, সেই লক্ষ্য সাৰোগত কৰি আমি অহৰহভাৱে অবৈধ নিচাযুক্ত সামগ্ৰীৰ বিৰুদ্ধে আমি অভিযান চলাই আছোঁ। আৰু এই অভিযানৰ এক অংশস্বৰূপে আজি আবেলি এটা বিশেষ অভিযান আমি চলাইছিলোঁ। আৰু এই অভিযানটো আমাৰ ধলাই থানা অন্তৰ্গত সপ্তগ্ৰাম অঞ্চলত সেই অভিযান চলিছিলে। আৰু সেই অভিযান কালত আমি এখন গাড়ী, এখন ভেহিকল, এই গাড়ীখন মিজোৰাম সাইডৰ পৰা আহি আছিলে আৰু সেই গাড়ীখনক আমি ইণ্টাৰচেপ্ট কৰিবলৈ সক্ষম হ'লোঁ। গাড়ীখনৰ নাম্বাৰ হ'ল MN01AS1591। এই গাড়ীখন যেতিয়া আমি ইণ্টাৰচেপ্ট কৰোঁ আৰু গাড়ীখন ইণ্টাৰচেপ্ট কৰাৰ পাছত 2জন ব্যক্তি, গাড়ীখনত থকা 2জন আৰোহী, এজন হ'ল মাইকেল লেইৰামমাউথ, তেওঁৰ ঘৰ হ'ল চৈকত, চুৰাচাঁদপুৰ, মণিপুৰ, আৰু দ্বিতীয়গৰাকী এগৰাকী মহিলা আছিলে, তাইৰ নাম মেৰিনা নেইতিনফাল, তাই হ'ল ৱাইফ অফ মাইকেল লেইৰামাউথ, চুৰাচাঁদপুৰ, মণিপুৰ। তেওঁলোকে এই দুইজন ব্যক্তিয়ে গাড়ীখনত মজুত আছিলে। আৰু যেতিয়া আমি গাড়ীখনত খানতালাচি চলাওঁ তেতিয়া গাড়ীখনৰ পৰা আমি ৯৯টা চাবোনৰ বাকচত সন্দেহযুক্তভাৱে হিৰোইন থকা বাকচ আমি জব্দ কৰিবলৈ সক্ষম হ'লোঁ। আৰু এই যিখিনি 99টা বা 99টা সব কেছত আমি নিচাযুক্ত সামগ্ৰী লাভ কৰিলোঁ, সেইখিনি স্থলীতে আমি ড্ৰাগ ডিটেকশ্যন কিটৰ জৰিয়তে আমি পৰীক্ষণ কৰোঁ। আৰু পৰীক্ষণ কালত আমি ইতিবাচক ৰিপ্লাই পোৱাৰ পাছত আমি গোটেই সামগ্ৰীখিনি তাত থকা ইণ্ডিপেণ্ডেণ্ট উইটনেছৰ উপস্থিতিত আমি গোটেইখিনি সামগ্ৰী জব্দ কৰোঁ। আৰু এই যিখিনি সামগ্ৰী আমি জব্দ কৰিলোঁ, এইখিনিৰ ওজন হৈছে প্ৰায় 1.22 কিলোগ্ৰাম। আৰু এই গোটেই সামগ্ৰীখিনিৰ চোৰাং বজাৰত ইয়াৰ যি মূল্য হ'ব, সেই মূল্য প্ৰায় 6.22 কোটিৰো অধিক হ'ব। গতিকে গোটেই সামগ্ৰীখিনি আমি জব্দ কৰোঁ। জব্দ কৰাৰ লগতে প্ৰাৰম্ভিক পৰ্যায়ত আমি ইয়াৰ তদন্ত আৰম্ভ কৰিছোঁ আৰু তদন্ত আমাৰ বৰ্তমানলৈকে চলি আছে। আৰু এই তদন্তকালত দেখা গৈছে যে 2-3 দিনৰ আগতে সেই গাড়ীখনে চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা ৰাওনা হৈছিলে আৰু আমি এই গাড়ীখন ইণ্টাৰচেপ্ট কৰাৰ পিছত এই সামগ্ৰীখিনি আমি জব্দ কৰিবলৈ সক্ষম হ'লোঁ।
আৰু ইয়াৰ জৰিয়তে এইটো দেখা গৈছে যে এই যিখিনি সামগ্ৰী আছে এই বৃহৎ পৰিমাণৰ নিচাযুক্ত সামগ্ৰী আমাৰ জিলাক এটা ট্ৰেনজিট পইণ্ট হিচাপে লৈ বহিৰাজ্যলৈ লৈ যোৱাৰ ইয়াৰ পৰিকল্পনা আছিলে। গতিকে আমি ইয়াৰ লগত সম্পৰ্কিত থকা আন ব্যক্তি যিসকল আন্তঃৰাজ্যিক হওক বা আন্তঃজিলা হওক তেওঁ চক্ৰ জড়িত হৈছে তেওঁলোকৰ বিৰুদ্ধে আমি কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছোঁ।